আসসালামু আলাইকুম। আজকে 5 দিন ধরে ক্যালিফোর্নিয়ার আগুন দেখতেছি। এই আগুনটা দোজকের আগুন কীরকম, কতটুকু ভয়াবহত হতে পারে তার মনে হয় কিছুটা আভাস ইঙ্গিত পাওয়া যায়। লস অ্যাঞ্জেলসের আগুন আমাদেরকে এমন একটা শিক্ষা দিচ্ছে যে সব কর্মের একটা ফলাফল প্রকাশ হয়ে গেল। এখন 5 দিন ধরে যে আগুন আজকে আবার নতুন করে রূপ ধারণ করছে, ওরা বলতেছে টর্নেডো ফায়ার। এখন 100 থেকে 120 মাইল বেগের বাতাস, সেখানে ফায়ার ব্রিগেড, আর্মি, সাধারণ লোক সবাই এখন তৎপর। আমরা এখন টিভিতে দেখতেছি সেই আগুনের সরাসরি ছবি। ভ্যালি পাওয়ার আউটগেট, এখানে বড় বড় পাওয়ার স্টেশনে যে ওয়্যার, ইলেকট্রিসিটির তারগুলো রয়েছে সেগুলি এখন কলাপস করতেছে। তারপরে কি ক্ষতিটা হবে, আগুন যখন শেষ হবে তখন হবে এই এয়ার পলিউশন। তো আমার কেন জানি দুঃখ লাগতেছে না। আমি কেমন যেন একটা পাষণ্ড হয়ে গেছি। আমার যেন হৃদয়ের মধ্যে কোনো ফিলিংসটা আসতেছে না। একটা মানুষের ক্ষতি দেখার পরে চোখে পানিও আসতেছে না, হাসিও আসতেছে না। যে গাজা ইসরায়েলের যে আক্রমণ, সেখানে তুলনায় তো এটা কিছুই না, কারণ ওখানে তো মানুষ আক্রমণ করতেছে, মানুষের প্রাণ গেছে, এদের সম্পত্তি যাচ্ছে, এরা হাই হুতাশ করতেছে, আর ওদিকে মানুষের প্রাণ যাচ্ছে। তফাৎটা হলো লস অ্যাঞ্জেলেসের যে এরা সব পয়সাওয়ালা, 4টা 5টা বাড়ি, নায়ক নায়িকার ছড়াছড়ি, এরা মরে নাই, এদের সম্পত্তি ধ্বংস হচ্ছে। আর ওদিকে গাজার শিশু আল্লাহর কাছে বিচার দিচ্ছে যে আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, আমি না খেয়ে মারা গেলাম। তাতে আমাদের মধ্যপন্থী লোকদের কি করা উচিত? আমি তো মনে করি যে আমাদের একটু সতর্ক হওয়া দরকার আমাদের কাজ কামে, যে আল্লাহ যে সব পারে, কি পারে না পারে এটার হিসাবপত্র আমাদের খুব বেশি কষ্ট করতে হয় না। একে তো আওয়ামী লীগের পতন, 300 লোকের এমপি সহ ভারতের পলায়ন, কি দাপট ছিল, আল্লাহ কিভাবে তাদের সমস্ত দাপটটাকে বিলীন করে দিয়েছে। আরেকটা কথা বলতে বাধা নাই, অনেক দিকের কথা বলা চলে, যে আল্লাহ কি পারে না পারে তা আমি দেখে নিলাম। এখন ও বলতেছে অ্যাটলিস্ট 5 কনফার্ম ডেথ, ইটার্ন ফায়ার, এক একটা ফায়ারের নাম দিছে, 5 জন মারা গেছে। আর ওইখানে যে 50,000 মারা যাচ্ছে সেদিকের কোনো হিসাব নাই। তো এখন 50,000 লোক গুলি করে বোম মাইরা মারছে, তাজা তাজা নিরস্ত্র লোকদের হত্যা করছে। আর এইদিকে আগুনের খবর, কি যে প্রেজেন্টেশন, এক একজন আসতেছে, কত দিকে ছবি, ড্রোন, এইটা সেটা, নানা রকম হেলিকপ্টার, প্লেন, হাজার হাজার লোকের পরিশ্রম, তাদের দুঃখগুলা আমার কাছে মনে হইতেছে যে এটা তেমন একটা রঙ্গিলা বাসি আর কি। 10 বছর যাবৎ সেই মারা আরম্ভ হয়েছে। এই যে 10 বছর 15 বছর ধরে গুলি করে মারা হচ্ছে, এই পুরো আমেরিকা গেলেই কি ক্ষতি আমাদের? আমি তো মনে করি না এদের এদের বাঁচার অধিকার আছে।
এদের টাকা পয়সা দেয় ইসরায়েলে, আর ইসরায়েল সেইগুলা আমাদের উপরে ব্যবহার করে। এখন আমি জানি কেমন একটা হিসাব, প্লাস মাইনাসের হিসাব করতেছি। এখানে আগুনের যে একটা বিভীষিকা, আগুনের যে শক্তি, আগুন যে কি না পারে। এখানে গেলা যে বাড়িগুলা দেখাচ্ছে, আজকাল আবার একটা মডিফিকেশন করছে পূর্বের অবস্থা এবং বর্তমান অবস্থা। পূর্বের অবস্থা দেখে ফুলে ফলে, আহ, বিভিন্ন বড় বড়, ওইটা কি প্যাভিলিয়ন, বাড়িগুলা কি সুন্দর ফিনফিনা পর্দা, বড় বড় গ্লাস আলা জানালা, সামনে লন, লেক, সিপ, কি বলে এটারে কি, কত রঙের রঙ্গিলা বাসিরে, কত রঙ্গ জানোরে ভাই, সুইমিং পুল, বাউন্ডারি এলাকা, রাজকীয় পরিবেশ। তার পাশাপাশি দেখাচ্ছে কতগুলি মরা মরা গাছ আর ভূমি। এখানে যে এত সুন্দর বিল্ডিং ছিল, বিশ্বাস করার মতো যোগ্যতা না, কেউ বিশ্বাস করবে না। তো ইতিহাস মাত্র আরম্ভ হলো। ইতিহাস, আমাদের ইতিহাস আমরা আরম্ভ হলো যে চোখের সামনে কর্মের প্রতিফলন চোখের সামনেই দেখতে পাচ্ছি। কুকর্মের যে প্রতিফলন বিষাক্ত হয়। আজকাল আবার দেখি শামীম ওসমানের যে খেলা হবে, দুবাইতে গিয়ে সে একটা টুপি পরে, একটা চাদর পরে, ইসলামিক ড্রেস পরে সে বক্তব্য দিচ্ছে আল্লাহ তারে বাঁচায়া ফেলাইছে। আরে বেটা, তোর ঘর নাই, বাড়ি নাই, সংসার নাই, দেশ ত্যাগী, তোদের আবার আল্লাহ বাঁচাবো? তোদের তো মাত্র আরম্ভ। আল্লাহ যে ধরছে তোদেরকে, এই ধরাটা মাত্র আরম্ভ। রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবি, মানুষ তোদের উপরে থুতু দিবে, থুতু। যে এটা শামীম ওসমান ওয়াক থু, এটা শেখ হাসিনা ওয়াক থু। যেমন এই যে এই এই আল্লাহু আকবার, যে আগুনের যে বিভীষিকা, কি বলবো, এগুলি এক একটা সিটির ধ্বংস হইতেছে। এক একটা সিটির আগুন দেখতে, বড় বড় এলাকাগুলি ধ্বংস হচ্ছে। এবং লক্ষ লক্ষ লোককে সরিয়ে নিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে এটা হচ্ছে একটা আমেরিকান, একটা সবচেয়ে প্রসিদ্ধ সিটি, পয়সাওয়ালার জায়গা। আগুন লাগে মানুষের একটা দুইটা বাড়ি পড়ে। এইরকম 35,000 বাড়ি কি একসাথে পোড়া কি সাহস কথা ব্যাপার নাকি? 35,000 বাড়ি, হাজার হাজার একর জমি। এখন হিসাব, একটা বিশাল বড় হিসাব। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, খুশি হওয়ার কথা না। এটা কি ধরনের মানুষের একটা মিশ্র প্রতিক্রিয়া হবে, যে মানুষের ক্ষতি হলে মানুষ আবার হাসি কেন? আমরা আমাদের দেখাইতেছে তো। আমরা টিভিতে 5 দিন ধরে আগুন দেখতেছি। 5 দিন ধরে একটা দেশে যদি আগুন লাগে এবং আগুন নিভানের কন্ট্রোল লেস হয়ে যায়, এই আগুন যে কত ক্ষতি করবে আল্লাহ পাক জানে। ধন্যবাদ।